আচ্ছা, কিতাবুন আমরা এখান থেকে জামিলুন। আবার একটু বলবো। আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে ইসেম বা নাউন কয় প্রকার, আর্টিকেল কত দিক থেকে? দুই প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে মারেফা, আরেকটা হচ্ছে নাকিরা। নাকি একটা হচ্ছে ডেফিনিট, আরেকটা হলো কি ইনডেফিনিট। ইনডেফিনিট। একটা ইসেম কোনটা ডেফিনিট কোনটা ইনডেফিনিট এটা দেখে বোঝার উপায় হলো, যদি কোনো ইসেমের শুরুতে আল থাকে তাহলে সেটা ডেফিনিট। কোনো ইসেমের শুরুতে কি থাকবে? আল, তাহলে সেটা ডেফিনিট। অথবা কোনো ইসেমের কোনো ইসেমটা যদি আরেকটা ইসেমের সাথে যুক্ত হয় মানে কি মুদাফ মুদাফিলেই হয়। এই বিষয়গুলো আপনারা আস্তে আস্তে শিখবেন ইনশাল্লাহ, তাহলেও সেটা ডেফিনিট হয়ে যায়। আর প্রপার নাউন যেগুলো সেগুলো কিন্তু ডেফিনিট। করিম, রহিম, এগুলো ডেফিনিট। আর এর বাহিরে ইনডিফিনিট কোনগুলো? যে নাউনের শেষে কি থাকে? তানভিন থাকে। প্রপার নাউন ছাড়া তানভিন কাকে বলে? দুই জবর, তারপর দুই জের, আর কি দুই পেশ। যদি কোনো নাউনের শেষে দুই জবর, দুই জের, দুই পেশ থাকে তাহলে সেটা অবশ্যই প্রপার নাউন না হলে সেটা হলো ইনডিফিনিট। সেটা প্রপার নাউন না হলে সেটা কি? ইনডিফিনিট। ইনডিফিনিট। এখন দেখেন এইখানে কিন্তু দেখেন আলিফ লাম নাই, কিতাবুন, তার মানে এটা কিন্তু ইনডিফিনিট। এর অর্থ তখন কি করতে হবে? একটি বই, ঠিক কিনা? জি। তাহলে কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই। তাহলে কিতাবুন জামিলুন অর্থ কি হলো? একটি সুন্দর বই। তাহলে এখানে কিন্তু কিতাবুন, এখানে জামিলুন, এটা কিন্তু ইনকমপ্লিট সেন্টেন্স, পার্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক না? এটা কিন্তু জি। কমপ্লিট সেন্টেন্স না। কিতাবুন জামিলুন কি কমপ্লিট সেন্টেন্স হতে পারে? পারে না, ঠিক কিনা? জি। যেমন আপনি যদি বলেন এ নিউ বুক, এ নাইস বুক, এ বিউটিফুল বার্ড, এগুলো যদি বলেন তাহলে এটা কি কখনো মানে কমপ্লিট সেন্টেন্স হবে? না। হবে না। না। তাহলে কিতাবুন জামিলুনটা কিন্তু ইনকমপ্লিট সেন্টেন্স, এর অর্থ একটি সুন্দর বই। এরপর দেখেন হাজা যেহেতু চলে আসলো, এবার হাজা তো আমরা আগেও বলেছি এটা হচ্ছে হট্টা। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বা যেটাকে আমরা বলি ইসমুল ইশারা। আরবিতে কি বলি? ইসমুল ইশারা। ইসমুল ইশারা। ইশারা। ইসমুল ইশারা মানে কি? যে ইসেমটা আপনাকে ইঙ্গিত করে, যেটা ইসেমের দিকে কি করে? আপনাকে ইঙ্গিত করে। যেমন হাজা মানে কি? ইহা। ইহা কোথায় বলা হয় বলেন তো? নিশ্চয় কোনো ইসেম, কোনো নাউনের দিকে, কোনো বস্তুর দিকে না হলে কি ইহা বলা যায়? না। বলা যায় না। না। তাহলে হাজা এটা কিন্তু সাবজেক্ট। এটা কি? সাবজেক্ট। সাবজেক্ট। একটু বোঝার চেষ্টা করবো আমরা। হাজাটা সাবজেক্ট, আরবিতে এটাকে বলে মুবতাদা। কি বলে? মুক্তাদা। মুবতাদা। আর কিতাবুন শব্দটা কিন্তু নাউন, আর জামিলুন শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। আমরা আগেও বলেছি কোনো বাক্যে সাবজেক্টের পরে যদি নাউন এবং অ্যাডজেক্টিভ থাকে, আরবিতে সেটাকে বলা হয় মাউসুফ সিফাত। কি বলেছিলাম? মাসুফ সিফাত। যদি মাসিক কোনো সিফাত। বাক্যে সাবজেক্টের পরে নাউন এবং অ্যাডজেক্টিভ থাকে তাহলে আরবিতে ওই দুটোকে, নাউনকে বলবেন মাউসুফ, মাসিক সিফাত বলে। আর অ্যাডজেক্টিভকে বলবেন সিফাত। সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে ইংরেজিতে যেমন নাউন অ্যাডজেক্টিভ মিলে কি হয়? প্রেডিকেট। আর প্রেডিকেট। আরবিতে মাউসুফ সিফাত মিলে হয় খবর। কি বললাম? আরবিতে আরবিতে মাসিক মাউসুফ সিফাত সিফাত মিলে মিলে হয় হয় খবর। 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 ইংরেজিতে নাউন অ্যাডজেক্টিভ মিলে হয় প্রেডিকেট। 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 প্রেডিকেটও যা, খবরও তাই। প্রেডিকেট কাকে বলে? কারো সম্পর্কে যা খবর দেয়া হবে সেটাই প্রেডিকেট, নাকি? জি। তা জি। খবর শব্দটা কি আরবি না? জি। আরবি। জি। তাহলে আরবিতে এটা খবর। যেমন এখানে বলা হচ্ছে হাজা কিতাবুন জামিলুন, অর্থ কি হলো?
দিস ইজ এ এই বইটি নাইস বুক। এ দিস ইজ এ কি নাইস। নাইস তাহলে এখানে নাইস বুকটা মিলে কি হলো, নাউন অ্যাডজেক্টিভ মিলে প্রেডিকেট হয়ে গেল। আরবিতে কি হলো, আপনার খবর হয়ে গেল। খবর বুঝতে পেরেছেন এবার? জি স্যার, জি। তাহলে এটা আর হলো, সাবজেক্ট এটা হচ্ছে হলো, মুক্তাদা। হ্যাঁ এটা মুক্তাদা, আর এটা হচ্ছে মাউসুফ, এটা সিফাত। নাউন এবং অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকলে আরবিতে সেটাকে বলা হবে মাউসুফ সিফাত। মনে রাখবেন, এটা সারা জীবনের জন্য মনে রাখবেন। নাউন অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকলে সেটা কি হয়? ঠিক আছে। ওরে শালা, ব্যস্ততার মধ্যে ভুল হয়, চাপটা এক জায়গায় ছেড়ে দিয়েছে আরেক জায়গায়। ডিসকানেক্ট হয়ে গেলে আবার আমি কিছুক্ষণের জন্য মানে ডিসকানেক্ট ছিলাম, বিদ্যুৎ চলে গেল আর কি। এখন আমরা বলছিলাম হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভ যদি পাশাপাশি থাকে সেটাকে আরবিতে কি বলা হয়? মাউসুফ সিফাত। নাউনটাকে বলা হয় মাউসুফ, আর অ্যাডজেক্টিভটাকে কি বলা হয়? সিফাত। ক্লিয়ার? জি তাহলে হাজা মুক্তাদা বা সাবজেক্ট, কিতাবুনটা হচ্ছে নাউন বা মাউসুফ, জামিলুনটা হলো অ্যাডজেক্টিভ বা সিফাত। এরপরে দেখেন তাহলে অর্থ কি হবে? এটা একটা সুন্দর বই। আল কিতাবু জামিলুন, এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, এই আল কিতাব শব্দটা কিন্তু ডেফিনিট, ডেফিনিট। কিন্তু পরবর্তী শব্দটা কিন্তু ইনডিফিনিট। তার মানে এটা সাবজেক্ট। তার মানে কি এটা সাবজেক্ট। সাবজেক্ট। তার মানে কি এটা সাবজেক্ট। আল কিতাবু জামিলুন এর অর্থ হচ্ছে বইটি সুন্দর। হ্যাঁ, আল কিতাবু জামিলুন এর অর্থ কি হলো? বইটি বইটি সুন্দর। সুন্দর। এখন বলেন, আমি যদি বলি হাউ ইজ দিস বুক, হাউ ইজ দিস বুক, তখন আপনি কি বলবেন? দা বুক ইজ নাইস, তাই বলবেন না? জি। দা বুক ইজ নাইস, তা তখন এটার কি হলো? সাবজেক্ট প্রেডিকেট হয় না? দা বুক যখন বলবেন তখন এটা কি হয়? সাবজেক্ট হয়। তো এখানে আল সাবজেক্ট কিতাব এটাও সাবজেক্ট। যখন কোনো নাউন ডেফিনিট হয়ে বাক্যের শুরুতে থাকে তখন সেটাকে কি বলতে হবে? মুক্তাদা বা সাবজেক্ট। যখন কোনো বাক্যের শুরুতে ডেফিনিট নাউন হবে, কি বললাম? যখন কোনো বাক্যের শুরুতে ডেফিনিট নাউন হলে সেটা কিন্তু সাবজেক্ট হবে, মুক্তাদা হবে। এখানে কিন্তু দেখেন ডেফিনিট না, এটা কি আমরা মুক্তাদা বলেছিলাম? বলি নাই। না। এটা কেন মুক্তাদা? কারণ এটা ডেফিনিট নাউন। কোনো বাক্য যদি ডেফিনিট নাউন দিয়ে শুরু হয় তাহলে সেটা কিন্তু মুক্তাদা, মনে রাখবেন। জি আর তার পরবর্তী অংশ কি হবে? খবর। প্রেডিকেট। আল কিতাবু জামিলুন, আল কিতাবুটা সাবজেক্ট, জামিলুনটা হলো প্রেডিকেট। প্রেডিকেট। ক্রিকেট। কিতাবুটা হলো মুক্তাদা, জামিলুনটা হলো খবর। ক্লিয়ার? তাহলে বইটি সুন্দর। এরপর দেখেন আরেকটা জিনিস আমরা শিখবো এখানে, হাযাল কিতাবু জামিলুন। এখন আল কিতাবু জামিলুন, হাযা কিতাবুন জামিলুন, আর হাযাল কিতাবু জামিলুন, এই তিনটা কি এক জিনিস? জি না। জি না। এক জিনিস না কিন্তু। এখানে ডাইরেক্ট বলা হচ্ছে এটা একটা সুন্দর বই, আর এখানে এইটুকু কি বলা হচ্ছে জানেন? এই বইটি, এই বইটি। তার মানে এখন এটাকে কি বলতে হবে? এই হাজাটা ইসমে ইশারা। এটা কি ইসমে ইশারা। এটা কিন্তু ডাইরেক্ট মুক্তাদা না কিন্তু। এই হাজা কিন্তু ডাইরেক্ট মুক্তাদা। কখন ডাইরেক্ট মুক্তাদা বলবেন? যখন তার পরবর্তী নাউনে আলিফ লাম থাকবে না। আমার কথা কি বুঝেছেন সবাই? যখন এই সমস্ত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হাজা, জালিকা, তিলকা, এর পরে নাউনটা যদি ইনডিফিনিট হয় তাহলে হাজাটা কিন্তু সাবজেক্ট, মুক্তাদা। আর এই হাজার পরে নাউনটা যদি ডেফিনিট হয় আলিফ লাম দিয়ে, তখন সেইটা কিন্তু
ডাইরেক্ট মুবতাদা বা সাবজেক্ট না, তখন সেটা কি হবে? তখন হাজাটা হলো ইসমে ইশারা, আল কিতাবুটা হলো মুশারুন ইলাইহি। ডেফিনিট মুশারুন ইলাইহি মনে রাখবেন। হাদাল কিতাবু দুইটা ইসমে ইশারা মুশারুন ইলাই মিলে হলো মুবতাদা। আমার কথা কি বুঝতে পেরেছেন না জটিল হয়ে গেল? আবার একটু বলেন। বলেছি হাজার পরে নাউনটা যদি ইনডিফিনিট হয়, হাজাটা মুবতাদা হবে চোখ বন্ধ করে। হাজার পরের নাউনটা যদি আলিফ লাম দ্বারা ডেফিনিট হয়, তাহলে হাজাটা ডাইরেক্ট মুবতাদা হবে না, তখন হাজাটা হবে ইসমে ইশারা এবং পরবর্তী আলিফ লাম যুক্ত নাউনটা হবে মুশারুন ইলাইহি। একটা উদাহরণ দিলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। মুশাবিলাই অর্থ কি স্যার? মুশাবিলাই যেমন দেখেন, দিস ইজ এ বুক, দিস ইজ এ বুক, এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সাবজেক্ট, আর ইজি বুক হলো প্রেডিকেট। প্রেডিকেট কিন্তু আমি যদি বলি দিস বুক দিস ইজ দিস দিস বুক ইজ নাইস, নাইস তখন দিস, এটাকে দিসকে কি সাবজেক্ট বলতে পারবেন? পারবেন না। দিস বুককে সাবজেক্ট বলতে হবে। কি বলতে হবে? দিস বুকটা সাবজেক্ট না, দুটো মিলে, সাবজেক্ট এটা মিলে দুটা মিলে সাবজেক্ট না? জি তাহলে আপনি এখানে একই কথা, হাজাল কিতাবু দুইটা মিলে সাবজেক্ট। এটা কি এই দুইটা শব্দ মিলে কি সাবজেক্ট? সাবজেক্ট এখানে যেমন দিস বুক মানে হচ্ছে এই বই, এখানে হাজাল কিতাবু মানেও এই বই। বুঝেছেন? জি স্যার তাহলে হাজাল কিতাবু জামিলুন এই দুইটা মিলে সাবজেক্ট বা মুবতাদা, আর জামিলুনটা হলো খবর। তাহলে অর্থ কি হচ্ছে? এই বইটি সুন্দর। এরপরে দেখেন সাআতুন শব্দের অর্থ হলো একটি ঘড়ি, সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি। এখানে দেখেন, এটা হচ্ছে, আমরা কি বলেছি, এটা নাউন, এটা এটা অ্যাডজেক্টিভ, তাহলে আরবিতে কি হবে? এটা মাউসুফ আর এটা সিফাত। মাউসুফ সিফাত এটা মাউসুফ আর এটা কি হবে? সিফাত হবে। সিফাত হ্যাঁ, এটা কথা ইনকমপ্লিট সেন্টেন্স, কিন্তু একটি নতুন ঘড়ি এর আর অর্থ। এরপরে বলা হচ্ছে হাদিহি সাআতুন জাদিদাতুন, এটা একটা নতুন ঘড়ি। তাহলে হাজিহি সাবজেক্ট, সাআতুন মাউসুফ, জাদিদাতুনটা কি? মাউসুফ সিফাত। সিফাত তাহলে হাজিহি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সাবজেক্ট, সাআতুনটা নাউন মাউসুফ, জাদিদাতুনটা সিফাত অ্যাডজেক্টিভ সিফাত। এবার দেখেন আস-সাআতু এটা কিন্তু ডেফিনিট, এটা আমরা আগেও বলেছি আল কিতাবু ডেফিনিট ছিল, তার মানে এটা মুবতাদা। তাহলে আস-সাআতুটা ডেফিনিট, তাহলে এটাও মুবতাদা। কেন জি মুবতাদা? তার পরবর্তী অংশ কিন্তু ইনডিফিনিট। আর যদি এর পরবর্তী অংশ যদি ডেফিনিট হতো, তাহলে কিন্তু মুবতাদা হতো না, সাবজেক্ট প্রেডিকেট হতো না। ক্লিয়ার এবার? জি তখন এটাও মাউসুফ সিফাত হতো। তাহলে আস-সাআতু জাদিদাতুন ঘড়িটি সুন্দর, হাদিহি সাআতু জাদিদাতুন এই ঘড়িটি সুন্দর। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? এই দুইটা মিলে কিন্তু সাবজেক্ট। মিলে সাবজেক্ট এই যে এখানকার মতন হাদাল কিতাবু জামিলুন, হাদিহি সাআতু জাদিদাতুন। ক্লিয়ার? জি। আমরা আজকে এই পর্যন্ত রাখবো। এখানে যতটুকু শেখা হয়েছে এটা যে শেখাটা খুবই জরুরি, এবং এটা আপনারা ভালো করে রেকর্ডটা শুনবেন। শুনে আগামী ক্লাসে আমরা একটু ভালোভাবে আপনাদের কাছ থেকে শোনার পর আমরা আগামীকাল এখান থেকে পড়াবো, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ। উস্তাদ, আপনি যে একটা এক্সাম্পল দিলেন দিস ইজ এ বুক, হ্যাঁ, আমি যদি বলি দিস ইজ দি বুক, তখন কি হবে? দিস ইজ দি বুক। দিস ইজ দি বুক কি হয়? হয় না আমি ধরেন একটা বই খুঁজে বেড়াচ্ছিলাম যে হোয়ার ইজ মাই বুক, হোয়ার ইজ মাই ও বুক, আচ্ছা, তখন তখন এর অর্থ হবে হচ্ছে এইটা সেই বই। জি তখন ওর অর্থ হবে এটা হচ্ছে সেই বই, দিস ইজ দা বুক। হ্যাঁ, সেটা হবে তখন, হ্যাঁ তখন হবে। জি জি এটা হচ্ছে যখন মনে করেন আপনার সাথে কারোর সাথে কথাবার্তা হচ্ছিল একটা জি বইয়ের ব্যাপারে, বইটা পাচ্ছিলেন না, জি তখন হঠাৎ করে বইটা পেয়ে গেলেন, তখন আর ইংরেজি নিয়ম হচ্ছে ওই ওই নাউনের